পরীক্ষার আগে সারারাত পড়লেই কি রেজাল্ট ভালো হয়, নাকি স্মার্ট প্রিপারেশনই পরীক্ষার ভালো হওয়ার আসল রহস্য? আসলে পরীক্ষা ভালো করার জন্য শুধু যে বেশি পড়লেই হয় এরকম হয় না। আসলে দরকার এর জন্য সঠিক পরিকল্পনা, নিয়মিত রিভিশন এবং কার্যকরী প্র্যাকটিস। একজন টিউটরের দায়িত্ব শুধুমাত্র নিয়মিত পড়ানো তা কিন্তু নয়, বরং স্টুডেন্টকে সঠিক এক্সাম স্ট্র্যাটেজি শেখানো। তো টিউশনবিড়ি শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সিরিজের আজকে 133তম পর্বে কথা বলবো যে ইফেক্টিভ এক্সাম প্রিপারেশন বা স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত। তো এর আগে এটা নিয়ে আমরা আগে কথা বলেছি, বাট একজন টিউটর এটা কীভাবে ভূমিকা পালন করতে পারেন সেই ব্যাপারটা আমরা নিয়ে কথা বলবো যে কোন সাবজেক্ট পড়াবেন, কখন পড়াবেন এবং আপনার টোটাল একটা ইয়ার প্ল্যান যেন শুরুতেই আপনি পরিকল্পনা করে ফেলতে পারেন। তাহলে কিন্তু আপনার পরবর্তীতে সমস্যাটা হবে না এবং সব কিছুতে প্রয়োজনীয় সময় পাবেন। আর গুরুত্বপূর্ণ টপিকগুলোতে গুরুত্ব বেশি দেন। সব টপিক কিন্তু সমান গুরুত্বপূর্ণ নয়। তার দুর্বল চ্যাপ্টার এবং গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো যে আছে এটা আলাদা করে আগে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলোতে বেশি গুরুত্ব দিন। আর নিয়মিত রিভিশন এবং মক টেস্টটা অবশ্যই নেওয়া উচিত। যে স্টুডেন্ট শুধু পড়লেই হবে না, নিজেকে যাচাই করার জন্য প্র্যাকটিস কুয়েশন বা মক টেস্ট দিন। এটা হয়তো পড়ার সময় না পারলেন, বাট বাসায় অ্যাটলিস্ট কাজের জন্য দিন, যেন সে নিজে নিজে মক টেস্টটা দেয়। আর নতুন পড়ার চেয়ে পুরানো পড়া কিন্তু ঝালিয়ে নেওয়া বেশি গুরুত্বপূর্ণ। পরীক্ষার আগে যখন আপনি বারবার নতুন টপিক শুরু করছেন, এর চাইতে বরং আগে যে নিয়মিত পড়া হয়েছে সেটা রিভিশন করা উচিত। তবে যদি একদমই পড়াশোনা না হয় সেটা ভিন্ন কথা। পর্যাপ্ত ঘুম এবং মানসিক যে প্রস্তুতি সেটাও দরকার। শুধু ভালো প্রিপারেশনের হইলেও তো হবে না, পরীক্ষায় তো লিখতে হবে। এর জন্য সুস্থ শরীর, শান্ত মন সবকিছুই কিন্তু গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো যে রেজাল্টের জন্য শেষ মুহূর্তের চাপ এইটা কিন্তু ঠিক না। বরং নিয়মিত পড়াশোনা, সঠিক পরিকল্পনা এবং ধারাবাহিকতা, এই অনুশীলনের মাধ্যমে কিন্তু ভালো রেজাল্ট আসে। পরীক্ষায় সফলতার জন্য বেশি পড়ার উপর নির্ভর বরং করে না, বরং সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার উপর নির্ভর করে।